আসসালামু আলাইকুম। আজকে আমি যে সকল বিষয় নিয়ে ভিডিও করে থাকি, বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি, ক্ষেত খামার, এই বিষয়গুলো নিয়েই মূলত আমি ভিডিও করে থাকি। তো আজকে এই বিষয়গুলো কোনোটি নিয়েই আমি ভিডিও করব না। আপনাদের সাথে একটি বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনারা তো এখন জানেন, ফোন খুললেই দেখা যাচ্ছে যে ফেনীর কত ভয়াবহ অবস্থা, নোয়াখালী, তারপরে সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে কি ভয়াবহ বন্যার কারণে মানুষগুলো আটকে পড়ে আছে। বিশেষ করে যে ভিডিও ফুটেজগুলো দেখা যাইতেছে ফোনে, যা হৃদয় বিদারক, অনেক কষ্ট লাগতেছে দেখে। তো আমাদের যাদের সাহায্য করার মতো অবস্থা আছে, তারা সবাই আমরা এগিয়ে যাই। ফেনীর মানুষগুলো কি কষ্টে আছে, কি কষ্টে দিন পার করতেছে, না খেয়ে আছে। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা। সবাই বলতেছে যে পাহাড়ি ঢলের কারণে এই পানিগুলো বাংলাদেশে ঢুকে পড়েছে এবং বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে। তো আপনারা কতটুকু বিশ্বাস করেন জানি না, আমার কিন্তু এই কথাটা মোটেও বিশ্বাস হয় না। কারণ ভারত 1993 সালের পর থেকে এই প্রথম কিন্তু ত্রিপুরা রাজ্যের যে ডম্বুর বাঁধ, সেটা কিন্তু খুলে দিয়েছে। তো আমার কাছে মনে হয় এটা একটি চক্রান্ত, তারা চক্রান্ত করেই এই কাজটা করেছে। মরহুম আল্লামা সাইদি সাহেব একটি কথা বলে গেছে। তিনি বলেছেন যে ভারত আপনাদের ভাতে মারবে, ভারত আপনাদের পানিতে ডুবিয়ে মারবে, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। তো আল্লামা সাইদি সাহেবের কথাটা কিন্তু সত্য। তো আমার যেহেতু সাহায্য করার সামর্থ্য নাই, তো আমি যাইতে পারতেছি না কোনোভাবেই। তো আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা সবাই এগিয়ে আসেন। বিশেষ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল এক হয়ে আপনারা এই বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সাহায্য করেন, তাদেরকে উদ্ধার করেন। এই বন্যার মধ্যে কত মানুষ যে মারা গিয়েছে, কত মানুষ যে হারিয়ে গিয়েছে, তার কোনো খোঁজ নেই। বিশেষ করে আজকে একটি খবরে দেখলাম যে প্রায় 15 জন মানুষের মতো মারা গিয়েছে। আর স্বজন হারানোর বেদনা কতটা যে কষ্টের, কতটা যন্ত্রণার, যার স্বজন হারায় সেই একমাত্র বলতে পারে। আর বিশেষ করে আমরা যারা ভারতীয় পণ্য ব্যবহার করি, আমাদের সবার উচিত এই ভারতীয় পণ্য বয়কট করা। কারণ ভারত কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। আমরা ভারতকে ইলিশ মাছ পাঠাই, হাড়িভাঙ্গা আম দেই, অথচ ভারত আমাদের কি দেয়? পানি, আমাদের ডুবিয়ে মারে এই পানিতে। বিশেষ করে এই যে পানিটা দিল ভারত আমাদের, কত মানুষ মারা গেল, কত পুকুরের মাছ ভেসে গেল, কত পশু পাখি মারা গেল, কত শস্য আমাদের নষ্ট হলো। তো আল্লামা সাইদি সাহেব যে বলছে যে ভারত আমাদের ভাতে মারবে, ভারত আমাদের পানিতে মারবে, কথাটা কিন্তু একদম মিলে গেল। গুণী জনেরা গুণী কথাই বলে। কারণ মাওলানা হামিদ খান ভাসানী একটি কথা বলে গেছেন। তিনি বলেছিলেন, আসাম আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের, ত্রিপুরা রাজ্যও আমাদের। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের মানচিত্র কখনো পূর্ণতা পাবে না। 2024 সালে এসে যে পানিটা দেখলাম, যে বন্যাটা বাংলাদেশে হলো, যে ভয়াবহতা এই বন্যার, আমার বয়সে আমি কোনোদিন দেখিনি। এটা কিন্তু ভারত ইচ্ছা করেই এই কাজটা করেছে, বাংলাদেশের ক্ষতি করার জন্য। বিশেষ করে একটি ভিডিও দেখে আমার অনেক খারাপ লাগলো যে একটি 9 মাসের অন্তঃসত্ত্বা মা, তিনি বলতেছেন যে আমার পেটে 9 মাসের বাচ্চা, আমাকে কেউ সাহায্য করুন। তো এই বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগলো। তো রাতে ঘুমাতে পারি না এই মানুষের আর্তনাদ দেখে। আর ভারত শুয়ে বসে দিন পার করতেছে, বাংলাদেশের মানুষকে কষ্ট দিতেছে, তাদের কখনো ভালো হতে পারে না। তো ফেনী জেলার মানুষ মাইক দিয়ে বলতেছে যে আর আমাদের কারো সাথে কারো দেখা নাও হতে পারে, তো আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেব। কতটা অসহায় হলে মানুষ এই কথাগুলো বলতে পারে। তো আপনারা যাদের সামর্থ্য আছে, তারা সবাই এগিয়ে আসুন এবং এই বন্যার্ত মানুষগুলোকে সাহায্য করুন। এবং আমার মতো যাদের সাহায্য করার সামর্থ্য নাই, তারা সবাই নামাজে বসে আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন, আল্লাহ তালা যাতে বাংলাদেশের মানুষকে হেফাজত করে এবং সারা বিশ্বের মুসলমানকে যাতে আল্লাহ তালা হেফাজত করে।